কুসুম দোলা কুসুম দোলা। তোমার অনন্য একটা বাইরের জগৎ আছে, কাজের জগৎ, সেখানে নিজস্ব সমস্যা আছে। সেই জগৎটা নিয়ে তোমার রণ তাও একটা ভালো থাকার উপায় খুঁজে পেতে পারে, কিন্তু আমি কি নিয়ে ভালো থাকবো? কি নিয়ে তুমি আমায় বলতে পারো? এই বাড়িতে থেকে আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি জানি। আমার চাকরি করা নিয়ে এ বাড়ির লোকেদের মধ্যে অনেক সমস্যা আছে। হ্যাঁ, বিয়ের আগে এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গেছিল, কিন্তু তখনই কথা হয়েছিল যে আমি আমার স্বামীর সঙ্গে কোয়ার্টার্সে গিয়ে থাকবো। এখন সেই জানাটা বদলাচ্ছে কোথায়? যুদ্ধের খবরে একটা এমার্জেন্সি গ্রাউন্ডে বাচ্চাটাকে চলে যেতে হয়েছে, ফিরে আসবে, তারপর সবকিছু সেটেল হয়ে যাওয়ার পর বাচ্চাটা নিশ্চয়ই তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে গিয়েই রাখবে। আমি যে তোমার বাচ্চাদের কাছে না যাওয়ার দুঃখে মরে যাচ্ছি না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কি সাংঘাতিক কথা! সে তো তুমি মরে যাবেই না, তোমার যে প্রাণভোমরা বর্দা ভাই নয়, দাদা ভাই, সে কি আর আমাদের কারোর বুঝতে বাকি আছে নাকি? কোনো মেয়ে মানুষ যে এত নির্লজ্জ হতে পারে তা জীবনে দেখিনি বাবা, শুনিও নি কানে। যা ছিল ছিল, বিয়ে করেছিস, এখন চুপ করে থাক তা নয়। অনিদার সঙ্গে ফুলশয্যার রাতে অন্য পুরুষকে নিয়ে, মনের মানুষকে নিয়ে কথা বলছে। আনো আনো, আরো শিক্ষিত, আরো সুন্দরী আধুনিক ঘরের মেয়ে আনো, এরকমই হবে। আমাকে তো তুলে নিয়ে এসেছিল বলে সেই গঞ্জনা শুনতে শুনতে কান পচে যাওয়ার জোগাড়। ওরে বাবা, যে আমাকে তুলে এনেছিল আমি তার সঙ্গেই আছি, সেই আমার জীবন, সেই আমার মরণ বাবা। আমি তো আর একজনাকে বিয়ে করে আর একজনাকে মন দিইনি। কেলেঙ্কারি কাণ্ড বাবা। আমি তোমাকে একটা কথা বলি রূপকথা, দেখো এবারের লোকজনদের তো তুমি সেভাবে চেনো না। অ্যাপারেন্টলি তোমার এদেরকে অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু একটু কাছ থেকে মিশলে তুমি দেখবে যে হ্যাঁ, অনেক কিছু হয়তো নেগেটিভ আছে, কিন্তু এ বাড়িতে পজিটিভিটিও কম নেই।